আমার আজকের রেসিপি হলো একটু অন্যরকম আলুর চিপস। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর এটা কিন্তু বাচ্চাদের খেতেও বেশ ভালো লাগে। তো আমি অনিন্দিতা, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আজকে তাহলে চলো দেখি এই আলুর চিপসটা কিভাবে বানানো হয়। তার জন্য এখানে আমি নিয়েছি দুটো আলুটাকে আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার আলুগুলোকে আমি ঠিক এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুগুলোকে না ঠিক এভাবে একটু পাতলা করে কাটতে হবে। সব বেশি মোটা করে কাটলে কিন্তু এটা হবে না, একটু পাতলা করেই কাটতে হবে। এবার এটা টিস্যু পেপারের সাহায্যে জলটাকে একটু মুছে নিলাম। এবার আলু দু সাইডটা ঠিক এভাবেই মুড়ে নিতে হবে। এটা একটু সাবধানে মুড়তে হবে যাতে আলুটা না ভেঙে যায়। এবার একটা কাঠির সাহায্যে দেখো ঠিক এভাবেই আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা সোজাভাবে দিতে হবে আর একটা লম্বাভাবে দিতে হবে, তাহলে কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগবে। তো এভাবেই আমি প্রত্যেকটা কাঠি বানিয়ে নিয়েছিলাম। দেখো এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এভাবে আমি প্রত্যেকটা স্টিক বানিয়ে নিয়েছিলাম। এবার চলো একটা ব্যাটার বানাতে হবে। তার জন্য এখানে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ নিয়েছি এখানে ময়দা। দিলাম স্বাদ মতো লবণ আর দিয়েছি লঙ্কা গুঁড়ো। ব্যাস এই কিছু সামান্য উপকরণ দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব একটা ঘন আর প্রচুর পাতলাও হবে না, একটা ঠিক এরকমই একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার আলুর একটা করে স্টিক নিয়ে একটা চামচের সাহায্যে ব্যাটারগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। এরপর একটা একটা স্টিক দিয়ে তেলের মধ্যে সবগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ওপর থেকে এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি যাতে এটা আরও সুন্দরভাবে ভাজা হয়। এবার এটাকে এপাশ ওপাশ উল্টে একটু ভালো করে ভেজে নিলে কিন্তু একদম রেডি এই আলুর চিপস। এই আলুর চিপসটা কিন্তু দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু এটা সত্যিই অসাধারণ। এরকমভাবে যদি বাচ্চাদের জন্য আলুর চিপস বানিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু বাচ্চারা এটা দেখলে খুব খুশি হবে। তাই তোমরা কিন্তু সহজেই বাড়িতে এরকম কিছু অল্প উপকরণ দিয়ে আর ঝটপট কিন্তু এরকম আলুর চিপস বানিয়ে নিতে পারো। আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।